অনুষ্ঠান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন শাইখুল হাদিস ওয়ালিয়ে কামিল শাহ সুফি আল্লামা বাসকান্দি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সে সম্মানিত মুরব্বিয়ানে নিজাম, আমার অত্যন্ত আদরে প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধু, মাহফিল আমাদের আসার এবং বসার, বয়ান করার, বয়ান শোনার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, কবরও থাকব, কিয়ামতের ময়দানও, হাশরের ময়দানে এই দাম থাকবো না। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতে না পাইলাম, একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া এবং আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জতি এবং সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার আর এই জায়গার দীর্ঘ সময় কেন চলে। আমার আগে বাসকান্দি হিসাবে আপনার সামনে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। কথার ভাই যদি আমরা খেয়াল করি, আমল করি, তাহলে আমরা দুনু জাহানের জীবন আল্লাহ রোশন করে দেব। আল্লাহুম্মা আমিন। খালি ওয়াজ করানি বড় নয়, ওয়াজের উপরে আমল করাইলে অত্যন্ত জরুরি। ওয়াজ করাইলেও যে ওয়াজ হয়ে গেছে এইলা নাই, কারণ হইল ওলামায়ে কেরাম হলাইবা আলোচনা করবা, মাসলা মাসাইল বয়ান করবা, আমরা চেষ্টা করতাম ও তার উপরে আমল করতাম। আল্লাহ তৌফিক দান করুন সারা। আল্লাহুম্মা আমিন। ঠিক আছে না নিসাব, আমল করতাম। এই দুনিয়ার জমিনও আমরা আছি, আল্লাহ একমাত্র তান গোলামির জন্য আমরা জমিনও পাঠাইছি। আল্লাহ পৃথিবীর মাঝে দুই জাত আল্লাহ জমিনও দিছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মাঝে আল্লাহ জিন্নাত আর ইনসানরে একমাত্র তার ইবাদতের জন্য পয়দা করছেন। সুবহানাল্লাহ। এই জমিনও খালি ইনসান আর জিন্নাতে আল্লাহ আল্লাহ করেন নাকি না। পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ তসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। যা কিছু আছে প্রত্যেক জিনিস আল্লাহ তসবিহ তাহলিল করে। আল্লাহ ইনসান জাতরে তো সম্মানী জাত বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ জমিনে ইনসান জাতরে তো সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আই আমরা বাত আছি, একজনে আরেকজনের ভাই চাইলে মানুষের মায়া লাগে না নিসাব বলছি। ইনসান তনে সম্মানী কোন চিজ পৃথিবীর বুকত নাই। সুবহানাল্লাহ। এত সম্মানী চিজ, এর কারণে এই জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তনে বিদায় নিব, মরা লাগবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। এই জমিনে আমরা কিতা করতাম? ইবাদত করতাম, আল্লাহর গোলামি করতাম, নামাজ পড়িতাম বিনয়ের সহিত, মা বাবার খেদমত করতাম, পীর মুর্শিদ যারা আছেন এরা সহমত রইতাম, হালাল খাদ্য খাইতাম, ফরের হকরে মারিয়া খাইতাম না,
আমানত রে খেয়ানত করতাম না, বাইয়ে বাইর হক আদায় করতাম, বাইয়ে বোনের হক আদায় করতাম। পাড়া প্রতিবেশী যদি কোনো মানুষ অভাবী কোনো দুর্বল মানুষ থাকে তাহলে তার জন্য সুব্যবহার করতাম। এরপরে আপনি জমিনও কামিল মুমিন মুসলমান হয়ে গেছে। আইজ আমরা নমাজের খবরও নাই, আসেন না? বহু জোয়ান আছে এখনো এসার নামাজ পড়িতে পারছেন না, ইলা আছে, আসেন না? আসেন। এর কারণে ভাই জমিনও যখন নমাজের সময় দিব তখন ঠিক টাইমে নমাজটা পড়িবা। আল্লাহ তোমার জীবন সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করবে। নমাজ এমন এক ইবাদত, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানে যখন বাইর হইবা সর্বপ্রথম যে প্রশ্ন করাইব সেটার নাম হইল as-সালাত। সালাতের 4টা মায়না, এর মাঝে একটার নাম হইল নমাজ। আমরা নমাজ পড়তে লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা যখন আমার দরবারে সাহায্য চাইবা তখন সবর এবং নামাজের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাইবা। সবর ধৈর্য আমাদের মাঝে থাকতে লাগবে। আল্লাহ জমিন ও মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে। কোনো মানুষের আল্লাহ দন দিয়ে পরীক্ষা করে, কোনো মানুষের আল্লাহ গরিব বানাই পরীক্ষা করে, কোনো মানুষের আল্লাহ আওলাদ দিয়ে পরীক্ষা করেন, কোনো মানুষের আল্লাহ নিয়ে আওলাদ বানাই পরীক্ষা করিলেন, করেন না? অনেকে আওলাদ নাই, আওলাদ আওলাদ হইয়া খান্দে। আর কোনো মানুষ আল্লাহ আওলাদ দিছে, আওলাদে জমিনে এমন এক কাজ করে যে কাজের কারণে বাবায় সমাজ ও মানুষের সামনে মুখ খুলিয়া বাড়িতে পারে। এটাও একটা পরীক্ষা। এর কারণে এই জমিনও আমরা সবর করা লাগবো, ধৈর্য ধারণ করা লাগবে। সবর কিতা? সবর করলে মানুষের লাভ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ছেলে জমিন থেকে বিদায় নিছে। নেওয়ার পরে তার মন একটু দুর্বল, ছেলের মায়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাইলা, হে দাউদ, তোমার ছেলের লগে এত মায়া, বুঝিলিস? দাউদ আলাইহিস সালামের সবর করে লইছে। জানাইলা যে আয় আল্লাহ, যদি মানুষের জমিন সবর করে, বেমার ভরিয়া, মুসিবত ভরিয়া, বিপদ ভরিয়া, সমস্যা ভরিয়া, তার প্রতিদান কি বলে? তার প্রতিদান হইল জান্নাত। আর জান্নাত আল্লাহ এমন এক পোশাক পরিধান করাইবার, জান্নাতি পোশাক জীবনে কোনোদিন বন্দার শরীর তনে আল্লাহ খোলাইতে না হইল। এর কারণে সবর করা লাগবে, হরমোনি সাবর সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে, আর নমাজ পড়া লাগবে। উপস্থিত হাজিরিন, এই জমিন আমরার জন্য স্থায়ী নয়, আমরাও জমিন স্থায়ী নয়, প্রত্যেক আমরা অস্থায়ী। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি নজরুল ইসলাম আপনারা সামনে উপস্থিত। মৌলার হুকুম হইব একদিন আমি দুনিয়াতে মরা লাগবে। আপনারা মরা লাগবে, মরা লাগবে না, মরার আগে মৌতের প্রস্তুতি নেওয়া লাগে। ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়ার আগে বন্দা তুমি মৌতের প্রস্তুতি। এর কারণ হইল জমিন আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহরে যদি বন্দায় রাজি করিলা, ইবাদত করিয়া আল্লাহ যদি বন্দার উপরে রাজি হয়ে যায়, এই বন্দার কোনো ডর নাই, কোনো ভয় নাই। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। আইজিন আমার জোয়ান ভাই আনতে এত সুন্দর পিন্ডাল আয়োজন করছেন আমার সম্মানিত সভাপতি হিসাবে হয়েছে। এখন কোন জমানা ইলা জোয়ান ভাই আনতে আপনি রাস্তার কিনারো দোকানের ভিতরে হামাইয়া কেরেন খেলে চলেন না। বহু জোয়ান আপনি যাইন টাউন মেলা চল আছে না। আমি আমার সময় টাউনে ঢুকছি, টাউনে ঢুকে আমি হাল্লত দেখে আফসোস লাগছে ভাই, আফসোস লাগছে। টুকটুকি আমি যখন গাড়ি থামাইয়া নামছি, টুকটুকি একজন যাই আর 10জন যাইতেন।
বুঝাইছি এখানে নতুন কইনা বেটি হইবা হয়তো 2-2.5 মাস হয়েছে বিয়া আমি শুনি আর মহিলা হইতরা যে আইরে হায়ও নজরুল ইসলাম আমি খালি গাড়ি চলে লামছি আমার ফাগুড়ি মাথা আছে ফাগুড়ি না থাকলেও তো তাড়াতাড়ি মানে হরিচয় ভাই আখতা হয়েছে নৌ দেখায় নেও নজরুল ইসলাম যাই এর বাদে আল্লাহর বন্ধায় গিয়েছে যে মহিলারে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা মোহরানা দায়িত্ব করিয়া তুমি আনলা ও যে এত সুন্দর মহিলা এত নেককারিনী মহিলা তুমি যে টুকটুকি দি মেলাদ লইয়া যারা খসে যাই যাচ্ছে এটা ওয়াজ দিয়ে কিত হইতো এটা ওয়াজ দিয়ে কিত হইতো এটা তো খালি পয়সা করছে তো আমল যদি ঠিক হয় হাজার হাজার জোয়ান মেলার ভিতরে আছে না শুনলেন হাজার হাজার যুবতী মহিলা মেলার ভিতরে আছে এর আর কি মা নাই বাবা নাই আসেন মাতো না হকমত মাতিলেও তো মূল্যাবাদ হইব যুবতী মহিলা মেলা কি দরকার আমার বিষয়ে পর্দাস আমার বিষয়ে ডাইনে দিয়ে পর্দাও লেখা এর কারণে আমি তুলা মাথিয়া আফসোস লাগে যে মহিলা মেলায় যাইবা তার বিবাহ হইব এই মহিলার গর্ভতনে যে সন্তান বাড়াইব এই সন্তান খিত হইব তো ফেরাও না লাগা নেই ইনে হারে বাস স্ট্যান্ড লইয়া গেলেও সময় এগুলো ইন্ডাস্ট্রি জ্বলা মৌতকে খুয়াতনে বেটাই বইয়া দেখে এর কারণে গুসা করিয়ে না আই এর কারণে কিয়ামতের ময়দানে বাড়ির মুরব্বী হামসায়ার মুরব্বী এলাকার মুরব্বীর আল্লাহ প্রশ্ন করবা যে হে মুরব্বী তোমারে বাড়ির 11 জনের পরিবারের মাঝে তোমারে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বানাই দিয়েছিলাম এই সময় তুমি কোন কাম করছো তোমার আমল তোমার পরিবারের প্রতি কি খাস হরিয়া গেছে সহজ এর কারণে আমার বুজুর্গান কিয়ামতের ময়দান হাসরের ময়দান যখন বাইর হইবাই আল্লাহ জানাইবা ও বান্দা তোমারে ইংলাইভার 2য় খণ্ড জামে মসজিদের সম্মানিত সভাপতি বসলাই সম্মানিত সেক্রেটারি বনি আসলাই তোমার 13 বছরের আমল তুমি জমির কোন কাম করছো আমারে কইলা লাগবো না এই সময় কইবা খেয়াল করছি না বয়স হয়ে গেছিল তারা বারে দিয়ে ঠেলা মারি গেছে গিয়ে মেলা খামাইছে না কি পরিমাণ তোলাই নাইনি ঠেলা ভাঙ্গিটা হুশরিও বাবাজিও হওয়ার কিয়ামতের দিন মাপ পাইও এর কারণে বাইরে জোয়ান আমার মাওলানা সাহেব কইছে জমিনের মধ্যে যত খেলা আছে খেলাটা জায়েজ নাই আছে খেলা কিতা কুল্লু লাবিল হারামুন যত খেলা আছে সারা খেলা হইল আমাদের জন্য হারাম আরেক আছে মারবে বাবা এর নাম কি একটা মার্বেল খেলা এটার নাম হইল গাত্তি বহুত সুন্না জমানার ওয়াজ আইছে গাত্তি বাবা ও ফাঁকিরে বোল্ডার 5 টাকা দিয়ে লোয়া লাগে তার শরীর মাত্র আরেকটা খেলা মার্বেল খেলাই করলাম হইল তুরি এখন এটা আছে না এটা ভালো আছে বাবা তুরি আরেকটার নাম হইল খিলিপ মাতারি গুলা এটা কোনটা যায় না বুঝেছেন হুশরিও বাইরে জোয়ান আমরা দুনিয়ার জমিন আছি এই দুনিয়া তো একদিন আমরা বিদায় নিব মারা যাওয়া লাগবো বন্দা যখন জমিন তলে মারা যাইবাই কোন জিনিস তোমার সঙ্গে যাইবে না একটা জিনিস আমার সঙ্গে যাইব সেটার নাম হইল আমল বাইরে যদি আপনার আমল ভালো হয় আল্লাহ তোমার কবর জীবন আর আমার জীবনে পরিণত করিয়া দিবা আর
আর যদি আমল ভালো হয় না তাহলে তোমার কবর জীবন বরবাদী জীবন হয়ে যাইব। এর কারণে বান্দা জমিন ভালো আমল করো, নেক আমল করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল আমার বান্দা বান্দী হল ওয়াবুদুল্লাহ, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। কার ইবাদত? ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দী হল জমিন আমার ইবাদত করিয়া যাও, কিন্তু আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। আমার যুবক সমাজ আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আমার বিষয় দেওয়াইল পিতা মাতার হক সম্পর্কে আলোচনা করতাম, এর জন্য আমি 2টা আয়াতে করে তিলাওয়াত করলাম। এই জমিন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ওতো ইলাইয়া দুরূদ বললে তো কমাইতো, থোড়া জোরে বলই না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের সর্বপ্রথম আল্লাহ তার ইবাদতের জন্য বানাইলাম। বন্দা জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, ইবাদত করিলাম, কিন্তু আল্লাহর লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। মা বাবা হইলে সন্তানের জন্য দুয়ার দরজা। বাইরে জোয়ান অনেক মা জমিন আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন আছে, অনেক বাবা জমিন নাই। মা বাবায় জমিন আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেননি। বুড়া লাগে জি না? মাইক ঠিক আছে? ঠাস ঠাস ওলা মাইক হইতো ভাই। 8 তারিখে মাইক আসলো, তার চাষার ডাকটা বানাই লেছি। খালি মাইকর যদি থোড়া মাথতে মাইকর ওভারে ডারে খারাপ পাইলাই, তুমি যে মোল্লা হ্যাং করি তুই ওলরা মোল্লারও তো জান আছে,
অত দুঃখ লাগছে। 8 তারিখ টেম্পুর আসলাম, কত দিকদারি দিছে মাইকে না। বাদে খবর পাইছি আমারে বলে বেটা খুব গালি বালা হয়েছে, আরো গালি আর। এখন তোমার জান বাঁচিত করে মোল্লা মরি যেতে ও তো আইজ মাইক আছে না, আওয়াজ আরাম লাগে না মাথই না। ও এতে আমরা দাওয়াত দিলে 500,000 কম দিলে দিয়াও বালা মাইকর দাল লই না। মাইক যদি বালা হয় লম্বা সময় আলোচনা করা যায়। কত কষ্ট হয়েছে, কোনো আলিমি আরাম পাইছেন না কতদিন না। আমার মাইকর বাই যাই না আসলাই না আমার খারাপ পাইছে, তাই বারে কইছেন তাই যেন যাই মাইকর কমপ্লেন আইজ করি না কিতা লাগে না। তোমার লোকে আমার কোনো দুশ্মনী আছে? ও বুঝো ভাই, তোরা খালি স্বার্থত বেড়া লাগি যায় তোর মোল্লারি যে তোর দুঃখ লাগছে। ই আমার গিল্লা করন আমার ঘরে গীতা করবাই ওয়াজে ঘুমাইতে পারবাই। সবে বলা তোর রাইজ এগুলি স্যাংশন হয়েছে, মোল্লা এই জায়গা পৌঁছল। বাইরে জোয়ান মানুষের জীবত করিও না, মানুষের নিন্দা করিও না, জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। হযরতে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জবানায় এক ব্যক্তি আসলো, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে জমিন সমালোচনা করত, এনার ব্যাপারে জমিনের মধ্যে গিল্লা করত। ইমাম হাসান বসরি সাধারণ কোনো মানুষ নাই, এমন ওলি আল্লাহ আসলা, এনার সিলসিলা শের খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছেছে। হনা সুবহানাল্লাহ, কি পরিমাণ ওলি আল্লাহ আসলা। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একবার হজ গেলা, তার লগে কয়েকজন মুরিদ আপনার হজ আসলা। হঠাৎ ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফগের তলে খেজুর বার করে, এক একটা খেজুর দে সারা, এক একটা খেজুর আপনার খাইছেন। খেজুরের বিচি খাইছ, বিচি খাইছেন না। যখন খেজুরের বিচি খেজুর খাওয়ার পরে বিচি দেখেন লাল, সোনার মতন লাল, এরা ফালাইছেন না পকেট রাখিলে। পরে যখন রুম আইলা আওয়ার পরে সারাই সিদ্ধান্ত করলা রে, সেটা কিন্তু খেজুরের বিচি নাই, সোনায় পরিণত হয়ে গেছে। আপনার সোনার ঘর যায়, যাওয়ার পরে দেখা যায় 1 নম্বর সোনার লাই বালাই দিলাইছে। হনা সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এটা ওলি আল্লাহ হল কেরামত, কেরামাতুল আউলিয়াই হকুন। সুবহানাল্লাহ, এটা হইল জলে লাগবে উসলি যায়। আমরা বলি অলি হলরে বাড়াই দিয়ে বাক্কা আগে দেখলাম ইউটিউব রবীন্দ্রনাথ ঠাকুরের লাগান দাঁড়িয়ে এলা বেটা খর আমার বলে ইমান যার পাল্লা আসা ও কত গরু দেখছি আমার উস্তাদে মতর আল্লামা নিজামী সাবর ওয়াজে ধরে দিচ্ছে। কইলাম ইচ্ছা করলো কিতা, আমি কিবার হসুবা বেটা দর কোথা মানুষের ব্যবহারে ও আল্লামা মাস্টান্ডি সাবর ব্যবহারে যে মাথ ইটা জ্বলি যাইব বুঝেছি। সকলের লোকে কথা কথি দারোগার বউ লোকে হেঁটে না মাপ পাইলেই ভাই এলার্জি উসলেটে এলার্জি যদি উসলি যায় তে মন্টুলুকাস এন লিগো সিটিজেন হইতে হয় যে খাজুয়ানি রাখতো না। আর না রুজি মানুষটি চিরুনীতি দেওয়া লাগবে, চিরুনীতি দেওয়া লাগবো। আর না এলিগ্রা এম খাও, এল হিস মন খাও, সে খাও উসলিছে এলার্জি উসলিছে কারেন্টর কুটির গিয়া ফিট কষাইবার জায়গা নাই, বাদুর জেলার ডাক্তার হইলো ডাক্তার হইল খারাপ পারায় কত দুঃখ লাগছে। খাই রাইত আমি দেখি আল্লামা নিজামী সাবর ওয়াজে ধরে গেছে এখানে হোক এখারে উজ্জা তারে কোনোকে চিনের না। ও গু দেখতো নিজামী সাবর ওয়াজও একটা ভুল আছে হইয়া ওগু বাজাইতো আর চাচায় গুয়ামরি আনি দিয়ে $1,000 হইত কোনো ভুল ধরাত না। যাইন বাইরা এনর ফটো লাগাই দিলে হেরো তো আর রাখছই না আমারে বুঝেছে। আল্লাহ বাঁচাইলে 8 ফেব্রুয়ারি ঠান্ডুর দলিল হই ভাই বুঝেছ আগে দিছি না নি একবার, আর 8 ফেব্রুয়ারি তোমার দলিল জুট করিয়া হই ভাই হইছি। আর দেশা ওয়াজও হইতাম না ঠান্ডুর বাঘপুর 27 জানুয়ারি, ঠিক আছে না? ইটা সকল ইউটিউবারের ওয়াজ বাজাইও আল্লাহ ইমান নষ্ট হইব, হ্যাঁ ইমান নষ্ট হইব। ওকে ছাড়িছে এগু টাইন খালি মিলাদ শরীফ পড়ই টাইন বাড়িতে কতদিন পড়াই নে খানার খানা ইউটিউবও দেখি সারি আমার বাড়ির মাসও একবার মিলাদ হয়। হ্যাঁ
বুঝলেন এখন মানুষ বিভ্রান্তি করতে করি তাই তাই যেন মনে হয় এলো মিলাদ শরীফ পড়ি নাই ফালা আসাম হইয়া ওগর পেইজও মারিও হই গায় আমার মিলাদ শরীফ ওর এক টুকরা দিয়া দিচ্ছে আর বাদে আরেক দাঁড়িয়ে লাই হইছে ও যে তাই মিলাদ পড়িতে এখন দিন সিন্নি করেননি বেআন্দাজ আমার অনেক বেঠা আসলো হয় উরুস করা যাইজ নাই বিষয় তখন মাছ ঠিক আছে শহীদ উঠার বাদে কিতা কথা হয় উরুস করা যাই নাই হইলাম সিন্নি খাওয়া হয় কুন্থা যাই খোদার বাউকে সারা বছর প্রতি বছর শাহী ফাল্গুন শাহ মুসব্বির আলী রহমতুল্লাহ আলাই শাহ মকবুল আলী শাহ বক্সল্লি রহমতুল্লাহ আলাই হসুগরিত আপনারা উরুসও যাই না হ্যাঁ অন্তনে 2-2.5 কিলোমিটার হয়েছে আমার বাড়ি আগে এদিন রাইট পূর্বর বাড়ি উত্তর বাড়ি হইসু বাড়ি যার যারি মুরিদানোর সিন্নির দাওয়াত থাকতো আমিও গিয়া আমারে দাওয়াত দিয়েছেন গিয়া বইছি এসার বাদে ভাত খাইতাম ওভাকিরে বোয়াত আসা ওবাই তুমি খাতার ধরি আমিও নো আর যাইন কইছিলা ইতা উরুস পারে না আল্লাহ সঙ্গে থাই আমার বাম চাই আল্লাহ তার বন্ধা মারে না বুঝো এখন দেখলাম যদি কই বলে ভাই সাহেব তুমি কইলাম মানে না সইল করে উঠে যাই কইলাম 1 লোক মা 2 লাখ বাদে যেতে হয়েছে 1 লোক মা খাবার বাদে কইলাম ভাই সাহেব আজ খানো আইছে বললো তো মুকাম বাড়ি বলে ইটা কিতা বলে এটা উরুসও সিন্নি আর খানো খবর আছে কইলাম নো ইটা নো পারে না তুমি নো কইলা ইটা যাইজ না আইজ ইটা কি কর না এরা আমার অন্তনে কুড়া আনেন এরা লগে তোলা এরার লগে তোলা খাতির আছে এর কারণে আইছি সাফা গাল মরতে কুড়া লাগে এর কারণে হুশ করিও খাওয়া মানে পুরুষ করা পারে না এর কারণে বাইরে জোয়ান ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে মানুষে ফরমাইনি ইমাম হাসান বসরি আপনি যদি পারমিশন দেও অর্ডার দেও আপনার ব্যাপারে অমুক মানুষে সমালোচনা করে যত মানুষ আই সারা কাছে আপনার সমালোচনা করে আপনি যদি জমিন পারমিশন দেও এই মানুষের জমিন আমরা হত্যা করে লাইব হইলা না মাতিও না এ অনবরত মতো আমরা ওইটা তো কিতারে রহিমুদ্দিন তোমরা জমিনও আছো আর আমি ওগুলা মুখ কাটাইয়া বই দিতাম নি চাচায় খাম বাড়াইতো বাদে জমিন যেখানে আছে ওখানে বেচাইতো বিলকুল না বাইরে রাগ করিও না রাগ করাইলো হারাম বুঝে যান রাগ করাইলো হারাম বন্দায় যখন জমিন রাগ করাইলাই শয়তানের সুযোগ পাইয়া সাহায্য করে আমি কিতাবের মধ্যে দেখলাম বন্দা যদি জমিন গুচ্ছা উঠে যায় তুমি যদি উবাদ থাকো তাহলে লগে লগে জমিন তুমি বই যাও উবাদনে বইলে কিছু হওয়ার কোনো যদি আপনি বসা অবস্থায় তাহলে জমিন তুমি ফুতি রইলে তোমার গুসা সামান্য কন্ট্রোলের ভিতরে আইব এর বাদে যদি কন্ট্রোলের ভিতরে আইলা তাহলে বন্দা জমিন তুমি পানি করলে খাইলাও আল্লাহ তোমার গুসার জমিন কমাই লাইবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ গুসা করাইলো হারাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান খসলা গুসা করা হারাম 2-3 জন জওয়ানে হইলা পরীক্ষা করে নিতাম কোথায় ওয়াজ করে গেছে লাইটে 2:30-3টা ঠান্ডার মাঝে গিয়া খালি দরজা টুকই সাপ হসাগনি কইলা বাবা এখন খেয়ে আইছো বলে আমরা আইছি হো টেম্পুর তলে বলে কি তো হয়েছে বলে আমি অমুকর ভুয়া আর আমার লগে অমুকর ভুয়া আমরা 10 জন আইছি একটা মাসলা জিখাইতাম আসলে রাইট 2:30টার সময় কিওর মাসলা তারার মা তো দেখতাম ঠান গুসা আছে ও কইয়া আইছে তো গুসা নাই খুব ঘুষে চলিয়ে মোর বাবা ঠান্ডার দিনও গরমর বাস করলে বিপদ বাদে আনা কমলে ঘুমালে ইচ্ছা বুঝা লাগে খারাপ বানায় এক মা তো বানাইয়া নাই সব কইলা বাবা ও লাইট যাও গিয়া খাই লাগে বলে দিই না আপনি ইমামে আজম আবু হানিফা এখন মাসলার দরকার ঠান্ডার মাঝে উঠেছে ওটার পরে সালাম করার পরে ও বাবারা কোন
মাসলা লইয়া সমস্যার মধ্যে পড়ছো আমারে কইলাও, ও সময় কইলাও হুজুর আমরা একটা মাসলা লইয়া বড় লটকিলাম, মাসলাটার সমাধান হইয়ার না। এখন আপনি কইলাও এই পায়খানা যেটা আছে পায়খানায় গু টেঙ্গা না মিঠা, কোনো মশলা নাই, বুঝাইছেন? রাগ উঠি বলে এই সময় দরজার বেন্দা দিয়া খেছি ভাই ডান্ডা আপনারা হইলে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেমনে শুনছো, শোনার পরে গুসা নাই, লগে লগে জানাইল বাবারা আমারে যেটা জিগাইলাই এটা আমি হইয়ার পায়খানা প্রথমে মিথ্যা বাদে হয়ে যায় তিতা, পয়লা মিথ্যা বাদে তিতা, বর জায়গা নাই আইসি না। আচ্ছা হসাইতে কিছু মানুষ জায়গা দেব, বারে বহুত মানুষ আছে এরারে বইবার জায়গা দেখো, মানুষ বেজাল মানুষ আপনারা তোলা তোলা আগে দিয়ে একবার দূরেশ্বরী বলেন আল্লাহুম্মা। দানিয়াল ভাই আসুন মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গ ইমামে হযরতে ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, বাবারা তুমি যাই জমিন সবর করিলাও, ধৈর্য ধারণ করিলাও, আল্লাহ জমিন বিচার করবা গুসা করিও না। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মনে হইল আমি যদি একটা খবর লই না আমার মুরিদে মানুষ মারিলেই বা ধ্বংস করিলেই বা। একদিন ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বাজারও যায়, ফলর দোকান গেছেন গিয়া ফরমাই, হে দোকানের মালিক তোমার দোকানের মাঝে সবচাইতে দামি যে খেজুর যেটা আছে একটা খেজুরের প্যাকেট আমারে দিয়া দে। সত্য নেই, দামি যে খেজুর যেটা আমরা কই আজুয়া, তবে আমরা দেশে যে আজুয়া যেটা এটা বেশিরভাগ অরিজিনাল আয় না, বুঝেছে? বেশিরভাগ অরিজিনাল আয় না, এটাও নাম তৈরি হচ্ছে না আজুয়া। হেরে হেরে বাইরে কোনো জায়গাত মিলে খেজুরের দাম হয়ে যায় 4,000 3,500 চলে গেছে, হলেও দাম আছে, হলেও দাম আছে। আমরা লইছি 90 রিয়াল 95 রিয়াল 100 রিয়াল দিয়ে 1 কেজি লইছি আজুয়া, অরিজিনাল আজুয়া খেজুর, বুঝেছেন? এত দাম কোথাও আনিয়ে বড়া চলব। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, ভাই তোমার দোকানের মাঝে সবচাইতে দামি যে খেজুর আছে এক প্যাকেট দেও। একটা প্যাকেট বার করে দেন, উপযুক্ত মূল্য দেন। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খেজুরের প্যাকেট লইয়া যে ব্যক্তি জমিন গালি গালাল করতো তার বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়ির সামনে যাওয়ার পরে দেখো আল্লাহর বান্দা বাড়ির সামনে দাঁড়াই রইছে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, ভাই তুমি গুসা করিও না, রাগান্বিত হইও না, তুমি কয়েকদিন তলে আমারে যে পরিমাণ লেগে দিয়া তুমি সাহায্য করাই, ও ভাই এই পরিমাণ কোন সামান দেওয়া সম্ভব না, আমি সামান্য তোরফা দিলাম, ও তোরফালে আর মাঝে মাঝে আমার ওলা নেকি দিয়া সাহায্য করিও। আল্লাহর বান্দা যেমনে শুনলো, শোনার লগে লগে কদম করিয়া ফরমাইল, ইমাম হাসান বসরি আপনি গুসা করিও না, রাগান্বিত হইও না, আমি যে ব্যক্তির জন্য ডেইলি দিন জমিন সমালোচনা করি আর রে আই ও মানুষ আমার বাড়ির খেজুর লই আইছ। আল্লাহর বান্দা জানাইল, ইমাম হাসান বসরি আর দেরি করিও না, আমারে তওবা করাও, আমি যতদিন জমিন বাঁচিম আমার জীবনে কোনো মানুষের গীবত করতাম না, বাইরে জমিন মানুষের গীবত করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই জমিনের মধ্যে আমরা ধরিয়া নেই জিনা হইল মারাত্মক ধরনের গুনাহ কবিরা। এই জিনা তলে আরো বড় গুনাহ হইল মানুষের গীবত করা।
বাইরে মানুষের গিবত করিও না, মানুষের নিন্দা করিও না, জীবন তোমার বরবাদ হয়ে যাইব, তোমার নেকি জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাইব। আল্লাহ রব্বুল আলামিনে আমরা সারা এইটার উপর সঠিক বুঝবোঝার ক্ষমতা দান করো, সারায় আমিন। যাই হোক আমার বুজুর্গণ, মা বাবা হইলা ওনাদের জন্য দুয়ার দরজা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদি। যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, মুনি রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। এক শখসে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় আমলের মাঝে কোন আমল আমরা রে হইলাম? ইয়া রাসূলুল্লাহ, এই জমিন আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মাঝে সবচাইতে কোন আমল ভালো? আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমায়, ক্বালা সালাতু লিওয়াক্তিহা। ও বান্দা, এই জমিনও যখন নামাজের সময় আইব, তখন ঠিক টাইমে নামাজ পড়া হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে এক আমল হল। সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাই আমার জোরে তো অনুরোধ হইল, রে ভাই, আই ওয়াজের দিন আমি প্রতিজ্ঞা করে লইতাম, আল্লাহ যতদিন জমিনের মধ্যে বাঁচিয়া রইব, আমার জীবনের মাঝে একটা দিন আমি নামাজ ছাড়িতাম না, সারাই হওয়া আমি। কতজনে নামাজ পড়ির মধ্যে কি হাত তুলো চাই? হ্যাঁ, তুলো। যতদিন বাসিম আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিত, সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন নামাজ হইল এমন এক ইবাদত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। রাসূলুল্লাহ ফরমায়, নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি। আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন, যে মানুষ জমিনের মধ্যে নামাজ পড়লো, নামাজে কায়েম করলো, এই মানুষের দ্বীন ইসলামের খুঁটির মজবুত করলো। ওয়া মান তারাকাস সালাতা হাদামাদ্দিন, আমার নবী ফরমায়, যে মানুষ জমিনে নামাজে ছাড়িলো, নামাজে তরক করলো, এই মানুষে যেন এই জমিন দ্বীন ইসলামের খুঁটির ভাঙ্গিয়া ফেলাইলো। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিনে নামাজ পড়িয়া যাও, যখন মারা যাইবাই, কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবাই, কোনো বেড়া নাই। রাসূলুল্লাহ ফরমায়, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি হইল জমিনের পবিত্রতা। বান্দা জমিনের পবিত্রতা অর্জন করিলাও, এর বাদে নামাজ পড়ো, আল্লাহর দরবারে তোমার নামাজ কোনো সময় মিস হবে না। সাহাবায়ে এর বাদে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোন আমল আল্লাহর দরবারে পছন্দনীয় হইলাও? আমার নবী ফরমায়, বিররুল ওয়ালিদাইনি, জমিনে তোমার মা বাবার খেদমত করিও। তোমার মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হও না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান, শুধু নামাজ পড়িয়া জান্নাতে যাওয়া সম্ভব নাই, রোজা ধরিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইত নাই, হজ করিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইত নাই, যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, বান্দা মারা যাইবাই, তোমার মরণের সময় জবান বন্ধ হইব, কলিমা জারি হবে না। আর যদি মা বাবা রাজি হয়ে যায়, খুশ হয়ে যায়, তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা। আল্লাহর হাবিবে ফরমায়, যদি কোনো মানুষে এই জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চায়,
আর রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চায় আল্লাহর বান্দা জমিন মা বাবার খেদমত করো। এই মা বাবার খেদমতের কারণে আল্লাহ হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। এর কারণে রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনের মধ্যে তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও। বাইরে জওয়ান আল্লাহর হাবিবের হাদিস হইল বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। তোমরা জমিনের মধ্যে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। বান্দা জমিন মা বাবার খেদমত করবাই, তোমার নামাজ রোজা চলে, তোমার মা বাবার খেদমত হইল উত্তম হন। সুবহানাল্লাহ। অসুবিধা হল মা বাবার খেদমত, নামাজ রোজা চলে আর উত্তম। ইকান হনিয়া মার্চের 12-13 তারিখ তো নেই যদি হোক বলে আল্লাহ দিলেইছে রোজা মাস খালি মাই পাও তেল মালিশ দিয়ে আর মাদানে খাই খামাই তো না আমারে মারিলি ওখানে বাঙ্গিয়া দিয়ে আর না বিপদে ভালো লাগলো হইবার টাইম হয়েছে। কারণ বেড়া তোলার বাদেও তো হইবার হেইন হয়েছে। এর আগে লড়ি থাকে, এর আগে তো বুজুর্গি দেখাই আমার বুজুর্গ নামাজ ও হাদিসের শরণের মধ্যে নয়, নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা জমিন নফল নামাজ পড়ি আছে সওয়াবের মালিক হইতাই, নফল নামাজ পড়ি আছে সওয়াবের মালিক হইতাই, নফল রোজা ধরি আছে সওয়াবের মালিক হইতাই। যদি তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও আল্লাহ আরো বেশি সওয়াবের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। এর জন্য মা বাবার খেদমতে, মা বাবার খেদমতের কারণে আল্লাহ অভাবন সরাই দে। মা বাবার খেদমতের কারণে আল্লাহ জমিন তোমার সম্মানী বানাইবা। মা বাবার দোয়া যদি থাকে আল্লাহ জমিন তোমার ইজ্জতি বানাইবা। মা বাবার দোয়া যদি থাকে আল্লাহ অভাবন তোমার সরাইবা। কোন কারণে? তোমার মা বাবার দোয়া আল্লাহর দরবার তুমি কোন সময় করিয়া না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায় এই জমিনে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাইবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3 ধরনের মানুষরা হইল আমার নবী ফরমায় এর মাঝে এক রইলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে এই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে নি আপনারা? জি, ও যত ভাই বাত আছে সারার মা বাবা আছে না? অনেকর মা আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা নাই। মা বাবা এলা দোয়ার দরজা ভাই, আফসোস লাগে রে ভাই। মা বাবার খেদমত করো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী আসলেন, আপনারা নাম জানা আছে নানি? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলের নাম হইল সুলাইমান। আল্লাহ পৃথিবীর মধ্যে 6 জন বাদশা বানাইলা, 2 জন হইলা মুসলমান আর 2 জন হইলা অমুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ শুধু খালি বাদশা নাই রে, আল্লাহ तमाम পৃথিবীর বাদশা বানাইছে, আল্লাহ জমিনের নবী বানাইছে, আল্লাহ বাতাসের নবী তানে বানাইছেন। হোনা সুবহানাল্লাহ। কিওর নবী? বাতাসের নবী। হাওয়ার উপর ভ্রমণ করতে নাই আপনি আমি পারমনি, কোনো সময় সম্ভব নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে
ওলা ক্ষমতা আল্লাহ দান করলাম, পৃথিবীর কোনায় কোনায় যাইতে পারতা, কোনো এল্টোর দরকার হইত না, বলেরোর দরকার ছিল না, হাওয়ার উপর দমন করিয়া যাইতা যাইতা নানি মানুষ হাঁটিয়া যাইতে যেন 2 মাসের সময় লাগতো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম 1 দিনের ভিতরে হাওয়ার উপর দমন করিয়া সেই জায়গা অতিক্রম করিয়া আইতে পারতা। সুবহানাল্লাহ। যেন 2 মাস সময় লাগতো কোন হাওয়ার উপর ভ্রমণ করিয়া তাই নাইতে পার, তাইলা ক্ষমতা আল্লাহ টানে দিছিল। সুলাইমান আলাইহিস সালামে ফিফরার কথা, ফিফরার আওয়াজের উত্তর বোঝা ক্ষমতা আল্লাহ দান করছিল। সুবহানাল্লাহ। জিন্নাত হলেও তার কথা মানতাম না। জিন্নাত, আমরা জিন্নাত দেখলে ডরাই না, মাতো না। আপনার একলা দিন যাই বাজার তো যাইতে বাসবিরের গুড়ি তোলা যদি সাথে থাকে কোনো হাঁটবে, কারণ কিতা চাষা উবাইব মানে মারি দেখছো ডরাইবা না। সূরা নাস, সূরা ফালাক পড়িবা, আল্লাহ সূরা পড়িবা, আয়াতুল কুরসি বুঝছো পড়িয়া বুকুত ফু দিবা, ও ফাকিরের সারা শেষ। সুবহানাল্লাহ। ওইবন না ডরাইবা, ডরাইতা না। সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতে ওলা ডরাইতে পারে। ও বুঝুন কি পরিমাণ নবী আল্লাহ তো সম্মানী নবী বানাইছিলাম, আল্লাহ ওলা জ্ঞান টানে দান করছে। আমার বুজুর্গান হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ ওলা ইলম আল্লাহ দান করলাম। শুধু খালি সুলাইমান নাই, কান বাবা এনার নাম হইল দাউদ আলাইহিস সালাম। 10 জন রে আল্লাহ ইলম দান হসলা নানি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার উপর ভ্রমণ করিয়া तमाम পৃথিবী দৌড়াইতা। কোটি কোটি হরতায় গজল হইলানি। আমার কয়েছে একটা গজল হইতা, খানে একদিন কইছিলাম হইয়া বড় মুসিবত পড়ছি, এখন যেন যাবো না গজল হইত। একটা গজল আগে আগে আমিও বেজান হয়েছি, সরু সরু সরুতায় জমিন হইতা সুলাইমান আলাইহিস সালামের ব্যবহারে। আমার বজরে কোটি কোটি হরতায় জমিনের মধ্যে গজল গায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। রেজিয়া মমতা ছিলেন নূরজাহান, আগ্রাতে তাজমহল যার, আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। শাহ তাকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান, আরে শাহ তাকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান। হাওয়া
হাওয়ার উপর ভ্রমণ করলেন, হাওয়ার উপর ভ্রমণ করলেন সারাটি জাহান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায়। আরে বিনা তেলে সালাইন গাড়ি, বিনা তেলে সালাইন গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান। যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এই নবীর আল্লাহ শুধু জমিনের মধ্যে নবী বানাইছেন না, আল্লাহ তামাম পৃথিবীর মাঝে আল্লাহ বাদশা বানাইছেন। বাইরে নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা লয়, আল্লাহ রব্বুল আলামিন একদিন জানাইলা, ও নবী সুলাইমান, তুমি সমুদ্রের নিকটে যাও, তুমি সমুদ্রের নিকটে যাও, গেলে এমন একটা আসানক জিনিস দেখবাই। ও নবী সুলাইমান, একটা বার তুমি যাও। আল্লাহর নির্দেশ হইয়া হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের নিকটে গেলা। সমুদ্রের নিকটে যাবার পরে কোনো জিনিস আপনারা দেখতে মিলে না, অবাক হয়ে যায়। আল্লাহ আমারে হুকুম করলে এখন তো কোনো জিনিস নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালামের লগে তান উজির আসলো, উজিরের নাম হইল আসেফ। আসেফরে জানাইলা, ও আসেফ, আল্লাহ ওহীর মাধ্যমে জানাইছো এখন তো কোনো জিনিস দেখি আর না। আমি সুলাইমানে হইয়া তুমি এখন নদীর মধ্যে তুমি ডুব দিয়া দে, নদী ডুব দে। আমার বুজুর্গগণ, হযরতে সুলাইমান আলাইহিস সালামে যখন কইছেন, ও আসেফ, আর দেরি করিও না, তুমি এখন নদীর মধ্যে ডুব দেও। আসেফে যখন নদীর মধ্যে ডুব দিচ্ছে, ডুব দেওয়ার লগে লগে একটা জায়গার মধ্যে যায়, একটা জায়গার মধ্যে গেছে। যাওয়ার পরে দেখো একটা গম্বুজ, এই গম্বুজের মধ্যে মাত্র 4টা দরওয়াজা, কয়টা দরওয়াজা? বাইরে ভালোভাবে খেয়ালটা করে, কোনো ওয়াকিয়া নাই। সুন্দর একটা ঘটনা, মা বাবার সামনে এত সুন্দর একটা ঘটনা নজহাতুল মাজালিস কিতাব ওয়াঞ্চয় আমার জীবনের মাঝে আইজ আমি প্রথম এই ঘটনাটা আপনার সামনে আলোচনা করিয়া আমি গতকালকে কিতাবও দেখলাম ঘটনা। আল্লাহর হুকুম হয়েছে আপনার সামনে আমি আজকে বয়ান করিয়া হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইন, ডুব দেও। যখন ডুব দিছ সাগরের ভিতরে ঢুকল, নদীর ভিতরে যায়। যাওয়ার পরে দেখুন এত সুন্দর একটা গম্বুজ, এই গম্বুজের মধ্যে মাত্র 4টা দরওয়াজা, কিন্তু কোন দরওয়াজার ভিতরে কোন দরওয়াজা ভাই এই গম্বুজের ভিতরে জল ঢুকে না। হও না সুবহানাল্লাহ, জল ঢুকে। কোন সময় দেখা যায় একজন সুন্দর যুবক এই গম্বুজের ভিতরে বসিয়া আল্লাহর ইবাদত করতেছে, হাতের মধ্যে আপনার তাসবিহ জোরে খাও না সুবহানাল্লাহ। বাইরে আল্লাহ জমিনে আমরা দিয়েছেন কোন জিনিসের অভাব নাই। বান্দা যদি রোজা না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না, এর বাদেও তো আল্লাহ একটা ওয়াক্ত তোমার উপবাস রাখে না। আল্লাহর বান্দা গম্বুজের নদীর নিকটে, নদীর ভিতরে পানির মরু, সাগরের মরু, একটা গম্বুজের ভিতরে 4টা দরওয়াজা। আল্লাহর বান্দা গম্বুজের ভিতরে আল্লাহর ইবাদত করে, হাতের মধ্যে তাসবিহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামে দেখলাম দরজা 4টা দরওয়াজা গুলা, কিন্তু কোন দরওয়াজা ভাই ভিতরে জল ঢুকে না। আল্লাহর কেরেশমা। আমার বুজুর্গ
চারটা দরওয়াজা, তোর মধ্যে একটা দরওয়াজা হইল মুক্তা দিয়া বানাই না সুবহানাল্লাহ। বাইরে কোনো সেগুনের লাকড়ি নাই, কাঠলের লাকড়ি নাই, একটা দরওয়াজা হইল মুক্তার বানাই। 2 নম্বর দরওয়াজা কোনটা? বলে 2 নম্বর দরওয়াজা হইল ইয়াকুত পাথর দিয়া বানাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় 3 নম্বর যেটা এটা হইল মণিমুক্তা, অপর আরেকটা হইল সবুজ খুজরাজের মতন এত সুন্দর। হযরতে সুলাইমান আলাইহিস সালামে দেখো একজন সুন্দর যুবক এই গম্বুজের ভিতরে বই আল্লাহর ইবাদত করে। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমায়, হে যুবক, তুমি এই জায়গার মধ্যে কিলা তুমি জায়গা খান হইলাই? এই গম্বুজের 4টা দরওয়াজা, 4টা দরওয়াজা খোলা, কিন্তু 1 ফোঁটা পানি তোমার গম্বুজের ভিতরে ঢুকে না। আল্লাহর বন্দে খান্দি খান্দি জানাইল, নবী সুলাইমান, আমার একটা কারণে, একটা উসিলার মাধ্যমে আল্লাহ আমারও জায়গা খান আনছেন। বলে কোন উসিলা? আল্লাহর বন্দে জানাইল, নবী সুলাইমান, আমি একজন দুর্বল অসহায় নির্ভয় পরিবারের মানুষ। আমার বাবা জমিন আসলা লেংলা, আমার বাবা জমিনের মধ্যে আসলা অসল, আমার মা জমিন অন্ধ। আমি 1 বছর নাই, 2 বছর নাই, দীর্ঘ 7 বছর পর্যন্ত আমার অন্ধ মারে আমি খান্দ করে লইয়া জমিন ঘুরিলাম। ও নবী সুলাইমান, আমার বাবা আসলা অসল, আমি 7 বছর আমার বাবার খেদমত আমি জমিন করলাম। আমার মা অন্ধ, আমার মা যখন জরুরত যাইতাম আমি খান্দ করে বইয়া লইয়া জরুরত করাইতাম, এরপরে গরু লইয়া আইতাম। আমার মার খেদমত করলাম, বাবার খেদমত করলাম। এই খেদমতের কারণে আমার মা যখন দুনিয়া তুলে বিদায় নিতাম, আমি আমার মার নিকটে বসিয়াছিলাম। ওই সময় আমার মা জমিন অন্ধ ছিল। আমার মা হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ, আমি আমার জাদুর জন্য তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুমণির জমিনের মধ্যে লম্বা হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও, সরাই আমি কিতাব হয়েছে। আয় আল্লাহ, আমার জাদুর হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও। বাইরে যদি মা বাবার না ফরমান আওলাদ বনে যাও, তাহলে জমিনও মারা যাইবাই, কম দিনে জমিনও মারা যাইবাই। আল্লাহ রিজেকের বরকত, হায়াতের বরকত আল্লাহ জমিনও কমাইলাই। ও সময় কইল, ও নবী সুলাইমান, আমার মার দুয়ার কারণে আমি দীর্ঘদিন তো এই জায়গার মধ্যে আছি। আবার কইল, নবী সুলাইমান, আমার বাবা মারা যাওয়ার সময় আমার বাবার মাথায় আমি ছিলাম। আমার বাবা আল্লাহ দরবারে হাত তুলিয়া দোয়া করেছে, আল্লাহ, আমি তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুমণি জমিনও বড় কষ্ট করলো, আমার আর খেদমত করলো। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জাদুমণির ওলা একটা ইবাদতের জায়গা দিও, যে জায়গা খানো শয়তান পর্যন্ত যাইতে পারে না। হন সুবহানাল্লাহ, আর জোরে হন সুবহানাল্লাহ। ওলা এক জায়গা দিও, যে জায়গা শয়তান পর্যন্ত যাইতে পারে না। ভাই, মা বাবার আমার বুজুর্গান, হযরতে সুলাইমান আলাইহিস সালামের সময় অবাক হয়ে যায়, জানাইলা, ও বান্দা, তুমি কোন জমানার নবীর উম্মত? তুমি একটা বার হইলা। হযরতে সুলাইমানে ফরমাইল, যুবক, তুমি কোন জমানার মানুষ? তোমার জমানার নবীর নাম কিতা? তুমি আমারে কইলাও। ওই সময় জানাইল, নবী সুলাইমান, আমার জমানার নবীর নাম আসলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামে সেই দিন জায়গা তো ভাইয়া হিসাব করিয়া দিয়েছে, বন্দা 1 দিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই, 1000 বছর নাই, মাত্র 2000 বছর তলে এই সমুদ্রের নিচে এই গম্বুজের ভিতরে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ।
হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, যুবক তুমি 2000 বছর তুমি আল্লাহর ইবাদত করায়, তোমার খাদ্যের ব্যবস্থা কিরকম হইলাও? আল্লাহর বন্ধে জানাইল নবী সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিনে একটা ফাঁকি আমার জন্য নিয়োগ করিয়া রাখছো। যখন খানির সময় আয়, ফাঁকি মাথার মধ্যে খাপ লইয়ায়, দুনিয়ার ইলা কোন নিয়ামত আমার বাকি নাই, সারা নিয়ামত আল্লাহ আমার সামনে দিয়া দে, আমি জমিনও সারা নিয়ামত খাইয়ার হও না। সুবহানাল্লাহ। বাইরে মা বাবার খেদমতের কারণে, মা বাবার দুয়ার কারণে আল্লাহ সন্তানদের জমিনের মধ্যে আল্লাহ সম্মানী বানাইছে। আল্লাহর হাবিবে ফরমায়, যদি মা বাবার জন্য দোয়া করো না, আল্লাহ তোমার রিজিকের বরকত আল্লাহ তুলে লয়। এর কারণে বাইরে জোয়ান অনেকর মা জমিনও আছে, অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও আছে, অনেকর বাবা জমিনও নাই। তোমার মা বাবা যদি দেখো, তোমার মা বাবার জন্য খেদমত করো, সেবা করো। যদি মা বাবা মারা যায়, তোমার মা বাবার জন্য জমিনের মধ্যে তুমি দোয়া করো, তোমার মা বাবার জন্য জিয়ারত করো, তোমার মা বাবার জন্য ইসালে সম্মাফিল করিয়া যাও। আরেকটা কথা হই রে ভাই, যদি মা বাবা জমিনও মারা যায়, তাহলে জমিনও খান দিও না, সবর করিও। সন্তান মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও খান দিও না, সবর করে লাও। ও মা বইন, তোমার যদি মাসুম বাচ্চা জমিন তলে মারা যায়, আর যদি মা বাবায় জমিনে সবর করে লাও, আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাসুম বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো দিলাই বা। সুবহানাল্লাহ। মানুষ মরার বাদে খান্তই না, যদিও খান্ত নাই, চকুর পানি মাটি ফেলাইও না। আর এমনি চকুর পানি বার করতে পারবা, রুমাল দিয়ে মুসিবত দুঃখ প্রকাশ করবা, আল্লাহর দরবার সবর করবা, ধৈর্য ধারণ করবা। কারণ প্রত্যেক একদিন এই পথে যাওয়া লাগবে। বাইরে মানুষ জমিন আবার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া তুমি বিদায় নেবার কোনো সিরিয়াল নাই। মা বইন হল সন্তান ছোটবেলা যখন মারা যায়, জমিন খান দিও না, সবর করিও, ধৈর্য ধারণ করিও, নমাজ পড়িও, যাদের মরির জন্য দোয়া করিও। আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাসুম বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো দিলাইবা। সুবহানাল্লাহ। কিন্তু সন্তান যখন মারা যায়, মা বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়, বাবাই কোনো সময় জমিনের মধ্যে ভুলে যেতে পারে, কিন্তু জনম দুঃখী মা জননী যাই না সই, এই জমিন কোনো সময় ভুল হইল না। কোন কারণে সন্তান মারা যাওয়ার পরে মায়ে জাদুমনির খাবার দইয়া পরিষ্কার করে আলমিরার মধ্যে রাখে, মায়ে আত্তর লাগায় আলমিরার মধ্যে, গড্ডেজের মধ্যে রাখে। যখন জমিন ইটর দিলায়, ছোট ছোট বাচ্চারা নতুন কাপড় পরিধান করি এই তুমি দিল মায় আলমিরা তুলে জাদুর কাপড় বার বড় খাবার বার করিয়া খাবার চুয়া খাইনার ঘর হইল জাদুমনি। আজ ঈদের দিন দুনিয়ার হরুদায় জমিন খেলাধুলা খালাইতরা, খুশি ভালো হতরা। বাবা জমিন নাই, আমি মায় তোমার জন্য দোয়া করি, আর আল্লাহ তোমার মায়া করে নেই। বাবাইরে জোয়ান, তোমার না বালির বাচ্চা মারা গেছে, ও মা বই যখন না বালি মাওলাতে মারা গেছে, জমিন খান দিও না, সবর করিও। আল্লাহ কিয়ামতের ময়দানে এই না বালির বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আমার ভাই আলহাজ হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব, আলহাজ হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব, মকবুলিয়তে জলসা, নারে তাকবীর। মাশাআল্লাহ। দেখ রা হরিবন্তনে 7,000 লইয়া যাব, বুঝো এলাই কারবার। প্রধান অতিথি হরিবন ভাড়া মারলেও 7 লাগে, তবে এই গান শুনিয়া হইও না, ডিমা নিলা না, মায়া করি দেয় বুঝেছেন। আমার বেলা মায়া করার কোনো সময় বাড়িতে রেখে ভাড়া দেওয়া লাগে। এর কারণে আমি লম্বা সময় আলোচনা করলাম, আপনারা বেজার হয়েছে, খে খে খার খার বুড়া লাগছে, হাত খান তুলো না।
ঠিক আছে না এই নাচ আমার হর আজ হইলে ইনশাল্লাহ বুঝেছি আল্লাহ হেফাজত করুন। আমি কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হয়েছে, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান, মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে। যদি মাথতার মাঝে ভুল ত্রুটি আল্লাহ মাস্তি হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আমার লোকে দোয়া করবা। আর আমার বড় ভাই বরাবর বিশিষ্ট আলিমের দিন সুনামধন্য ওয়াইজ উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আলহাজ হযরত মাওলানা ফয়দা আহমদ লস্কর সাহেব উপস্থিত। আপনারা সামনে তাইন মূল্যবান আলোচনা করবা, মিলাদ শরীফ হইব, দোয়া দিবা, উঠাউঠি করবা না। আমি আপনার খেদমত বিদায় নিতাম, মুক্তজরে বিদায় নিয়ে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين. আমাদের এই মাহফিল আপনি মওলাই কবুল ফরমাও। আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলাই দান ফরমায়, সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মধ্যে উম্মতের আপনি মওলাই মাফ করিয়া দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা খানা ও কোন বালি সরর কাটো একটাইলে আপনি মওলাই বুধবার ছুটাই দেও। অভাবী অখলর অভাবরে দূর ফরমাও, বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আমাদের মধ্যে যত খায় খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও। আয় আল্লাহ যত বেমারি হলেছেন তামামর বেমারের সেবা ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলাই খয়রার বরকত নাজিল ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মুর্দিগান কবরবাসী তামামরে মাফ ফরমাও। আয় আল্লাহ যেগুলো জমিন আছেন হায়াতের মধ্যে বরকত দান ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিল আয়োজন করতে যত মানুষে তোমার যত বন্ধা বান্ধব টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন। আয় আল্লাহ আপনার বন্দা বান্দের দুনিয়া ফেরা তোলা সাহায্য খান ফরমাও রব্বুল আলামিন। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া ভাই ভাই আর তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের ভাই চাই দেশে বিদেশে, আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইসল লংলে লং তলাই ছায়া বোম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাইয়ের জমিন আছে, ইটার জান মালি জোতাবুরের হেফাজত ফরমাও। আয় আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমর জুলুমি তামাম তোর হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ বিশেষ করিয়া আমরার মায়ের বাবার আপনি মওলাই মাফ ফরমাও। আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইল ওনাদের জন্য মা বাবা হইলা দুয়ার দুল্লা। আয় আল্লাহ এই মাহফিল আমার এলাকায় অনেক মানুষ বসে রয়েছে দয়া আল্লাহ যারা নিজের হাতে দূরে ধরে নিয়ে মাইজি বাবার অন্ধকার খবর রাখিয়েছি মৌলা। আয় আল্লাহ যদি মানসিক কোন ভুলের কারণে দল পাগল করিলাও আপনার হবি বরছিলাই আমরার কবরবাসিনী মাইয়ের বাবার জন্য তাহলা ফরমাও। আমরা যারা মায়ের বাবা জমিন আছেন নেকাইতে তৈ বাদান ফরমাও। আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া বাতিলের আতঙ্ক আয় আল্লাহ মহিন সুন্নাহ আল্লামা বাসেন্দি সাবর হায়াতরে দরাজ ফরমাও। আয় আল্লাহ আপনার মকবুল আলীর হায়াত বাড়াও। তোমার বন্দার কারণে
দেশে বিদেশে হাজার হাজার মানুষে ফায়দা পাইতেছেন আল্লাহ। আল্লাহ আপনার কুদরতের কদম ধরিয়া কইয়ার আল্লাহ বাস স্ট্যান্ড হিসাবে সুস্থ বানাই দেও। আয় আল্লাহ, বিশেষ করে আমার যুবক সমাজ ভাই আইন্তরে হযরত ওমরের মতো সসাহসী বানাও, ইটার দনের মধ্যে বরকত দেও, শরীরে শক্তি দান ফরমাও। কাল কিয়ামতের ময়দানও আরশে আজিমের নিচে জায়গা দিলেই আল্লাহ। আয় আল্লাহ, আপনার যে বন্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও। আপনার বন্দা মন্দিরে জমিনও কোনোদিন উপবাস রাখিও না। এক এক দানার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।